প্রথম গল্প অপার ভালোবাসা। আমার শালাবাবু দীপুর শ্বশুরমশাই বাথরুমে পড়ে গিয়ে পা ভাঙায় ওনাকে হসপিটালে ভর্তি করা হয়। কর্মসূত্রে শালাবাবু ও তার পরিবার দিল্লিতে সেটেল। দীপুর রিকোয়েস্ট ছিল এই বিপদের দিনে আমি যেন ওর শ্বশুরবাড়ির পাশে থাকি। সেই সুবাদেই আর আত্মীয়তার খাতিরে একদিন হসপিটালে গেলাম দেখতে। আমি ভিজিটিং আওয়ার্সের আধ ঘন্টা আগেই পৌঁছে যাই হসপিটালে। আধ ঘন্টার জন্য আর কোথায় যাব, তাই বাইরে একটা গাছের নিচে বসেছিলাম। নজর পড়ল এক বৃদ্ধ দম্পতির উপর। বৃদ্ধার মাথায় পাকা চুলের সিথি সিঁদুরে রাঙা, দু হাতে কবেকার মলিন হয়ে যাওয়া শাখার পলা। বৃদ্ধা গাছতলায় রাখা একটা ভ্যানের ওপর পাতা শতরঞ্চির শয্যায়, ছেঁড়া খানিকটা তুলো বার করা বালিশে হেলান দিয়ে আধ শোয়া। আর বৃদ্ধটি হাত পাকা দিয়ে বৃদ্ধাকে বাতাস করছেন। কাছে গিয়ে আলাপ করলাম। ৭৮ বছরের বৃদ্ধ কয়েক মাইল দূরের গ্রাম থেকে ভ্যানে করে টেনে এনেছেন ৭০-এর বৃদ্ধা স্ত্রীকে। কথা এগো এইভাবে। আমি জিজ্ঞাসা করলাম, কোথায় বাড়ি খুড়ো? সে অনেক দূর, কেশবপুর গ্রামে। বাড়িতে আর কেউ আছে? কেউ নাই গো মোদের, ওই টোনাটুনির হয়ে সংসার। তো আপনার সন্তান? ছেলে? মেয়েটারে জমি বেচে বিয়ে দিলাম। বিয়া দিবার পরেই পোলাটাও সমান টাকা চাইল। ঘর বেচি পোলারে দিলাম। তারপর মোদের ফেলি চলে গেল পোলাটা। কোথাকে গেল জানি না বাবু। মিয়াটারে আসতেও দেয় না। সেই হইতে আমার ঘর বাড়ি এই ভ্যান গাড়ি। জিজ্ঞাসা করলাম, রোজগারপাতি? ফুল বেচি। গাছতলায় রাঁধিবাড়ি, পুকুরে নাওয়া, গাছতলায় শোয়া। সুখেই ছিলাম গো বাবু। সুখে ছিলেন? আমি অবাক হই। কিছুদিন আগে আমার এক বন্ধুর ভাইয়ের আইনি বিচ্ছেদ হয়ে গেছে, একটা গাড়ি কিনে দিতে পারেনি বউকে। তাই সুখের সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম। কি হয়েছে খুড়িমার? কদিন ধরে শরীরটা খারাপ ছিল। সেই দিন জ্ঞান হারাইল। স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেনু, ওরা ছুঁচ ফুটিয়ে এক জল দিল। দেখনের পর বলল, বড় হাসপাতালে নিয়ে যেতে হবে, মাথার ফটক তুলতে হবে। কথাটা কইতে পারছেক না, ডাইন হাত পা নাড়াইতে পারছেক না। বুঝলাম স্যালাইন দিয়েছে, স্ক্যান করতে হবে, স্ট্রোক হয়েছে। তা বাইরে কেন, শুধুই আমি। বেড খালি হলে ভর্তি নিবেক, তাই অপেক্ষা করতেছি ইহনটাতে। আইসা বাবু, মোর বউটা ভালো হয়ে যাবে তো? বৃথা সান্ত্বনা দিই বৃদ্ধকে। বৃদ্ধের চোখ থেকে জল পড়ে। ছানি পড়া ঘোলা চোখে স্ত্রীর জন্য অপার ভালোবাসা দেখে মুগ্ধ হই। দুপুর হলে বৃদ্ধ ময়লা পুটলি খুলে চিড়ে বার করে বোতলের জলে ধুয়ে একটু গুড় মিশিয়ে বৃদ্ধার মুখের সামনে ধরে। বৃদ্ধা মাথা নাড়ে অতি কষ্টে। বৃদ্ধার চোখ দিয়ে অশ্রুর বন্যা নামে। বৃদ্ধ অনেক অনুনয় বিনয় করে, তারপর মাথায় দিব্যি দেয়। এবার বৃদ্ধা তার মলিন শাড়ির আঁচল দিয়ে স্বামীর চোখ মুছিয়ে দেয়। তারপর কাঁপা কাঁপা বাঁ হাতে চিড়ে নিয়ে স্বামীর মুখে তুলে ধরে। একগাল হেসে বৃদ্ধ সেই চিড়ে মুখে নেয়। আমাকে বলে, কোনোদিন তো আমাকে না খাইয়ে খায়নি, তাই খেতে চাইছিল না। এরপর দুজনকে খাইয়ে দিতে লাগলো। এই অপার্থিব দৃশ্য দেখে অপার মুগ্ধতা আমাকে এক স্বর্গীয় সুখ দিল। বুঝলাম, এই ধরায় স্বর্গ রচনা করতে প্রয়োজন হয় শুধু দুটি নির্মল হৃদয়। দ্বিতীয় গল্প, মর্নিং ওয়াক। আমার শাশুড়ি মা আজ বেশ কয়েক বছর ধরে মর্নিং ওয়াকে যান। 60 থেকে 75 বছর বয়সের বৃদ্ধ বৃদ্ধারা রোজ সকালে এক জায়গায় মিলিত হন। তারপর হাঁটতে হাঁটতে সোজা ডুমুরজলা স্টেডিয়ামের মাঠ। বিশাল বড় মাঠে হাঁটেন তারা। কম বয়সীদের মতো জোরে জোরে হাঁটতে পারে না, ধীরে ধীরে হাঁটেন। তারপর মাঠের ধারে স্টলে চিনি ছাড়া এক কাপ লাল লেবু চা খেয়ে বাড়ির পথ ধরেন। দীর্ঘদিন হাঁটার সুবাদে ওনাদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে উঠেছে। বাড়ি ফেরার পথে কেউ কেউ আমাদের বাড়িতে আসেন, আমি চা করে দিই। তাদের মধ্যে কেউ কেউ বলেন আমার শাশুড়ি মাকে যে, আপনি খুব ভাগ্যবতী দিদি, এই রকম একজন লক্ষ্মীপনা বৌমা পেয়েছেন। আমার বৌমা তো পছন্দই করে না বাড়িতে আমার পরিচিত কেউ আসুক। যদিও কখনো সখনো আসে, এক কাপ চাও করে দেয় না। আবার কারো বৌমা কত ভালো, এই যেমন আপনার ছেলের বউকেই দেখুন না। এদের মধ্যে ছিলেন যতীন কাকা। ভদ্রলোকের কেউ নেই, কম বয়সে স্ত্রী বিয়োগ হয়েছে, তারপর আর বিবাহ করেননি। এখন 70-71 বছর বয়স হবে। সুগার প্রেশার আছে,
ওষুধ খেতে ভুলে যান প্রায়। আর আছেন রানু মাসিমা। সারা জীবন বোনপো বোনঝিদের মানুষ করেছেন, তাদের আবদার মিটিয়েছেন, প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু এখন তারা কেউ রানু মাসিমাকে দেখে না। এমনকি বাড়িটা প্রমোটারের কাছে দিয়ে রানু মাসিমাকে ঘরছাড়া করেছে, পরিবর্তে একটাও ফ্ল্যাট দেয়নি। এখন উনি ভাড়া বাড়িতে আছেন। এই বয়সে ভাড়া বাড়ি পাল্টানোর ঝামেলা সহ্য করা যায়? যতীন কাকা একদিন দুঃখ করছিলেন রানু মাসিমার জন্য। শাশুড়ি মা আমাকে বলেন, বুঝলে বৌমা, মনে হয় যতীনদা রানুকে পছন্দ করে। ব্যাপারটা জানাজানি হয়ে গেলে সবাই মিলে ওদেরকে রাজি করানো হলো। যতীন কাকা একদিন আমাদের বাড়িতে এসে আমাকে বললেন, বৌমা, বিয়ের সমস্ত ভার তোমাকেই নিতে হবে মা, এমনকি মেনুতে কি হবে সব তুমিই ঠিক করবে। এই বুড়ো বয়সে এসে আর ঝক্কি নিতে ভালো লাগে না। আমি যতীন কাকার এই প্রস্তাব আনন্দের সঙ্গে গ্রহণ করেছিলাম। 70 বছরে যতীন কাকা আর 62 রানু মাসিমার শুভ বিবাহ সম্পন্ন হলো যতীন কাকার বাড়িতে। যতীন কাকা যখন মাসিমাকে শীতে রাঙিয়ে দিলেন, তখন রানু মাসিমাকে কি সুন্দরটাই না দেখতে লাগছিল। নিমন্ত্রিত হলেন মর্নিং ওয়াকের সমস্ত দলটা। সকলেরই তো প্রেশার, সুগার, থাইরয়েড, কোলেস্টেরল, তাই ভোজের মেনু হলো হালকা: চিকেন স্টু, বেবি নান, হালকা ঘি দিয়ে পোলাও আর দই পনির, সাথে রায়তা। যতীন কাকার ইচ্ছে অনুযায়ী বাড়ির সদর দরজা ফুল দিয়ে সাজানো হয়েছিল, আর দরজার ওপরে লেখা শুভ বিবাহ। সব কিছু সামলানোর জন্য অবশ্যই আমি ছিলাম। যতীন কাকা আর রানু মাসির এই বয়সে বিয়ে, নিন্দুকেরা নিন্দেও করছিল। আচ্ছা, দাম্পত্য জীবন কি শুধুই শরীরী সম্পর্কের জন্য, না তার থেকেও বেশি পাশাপাশি থেকে পরস্পরের সুখ দুঃখ ভাগাভাগি করে নেবার জন্য? যতীন কাকা আর রানু মাসির বিবাহ হয়ে গেছে, ওরা সুখে সংসার করছেন। 3 বছর হলো। যে মেয়েটি উমা ওদের দেখাশোনা করে, যতীন কাকা আর রানু মাসি ঠিক করেছেন বাড়িটা উমাকেই দিয়ে যাবেন। দুটি গল্পের সমাপ্তি এখানেই।